এখন সময় 6টা থেকে 6:30 মতো। উঠেই দেখি আকাশটা এত সুন্দর, নির্মল, পরিষ্কার, ঝকঝকে। ঠিক ৭৯টা বছর আগের কথা মনে পড়লো। হ্যাঁ, যদিও বা হয়তো নিজের চোখে এই দিনগুলো আমরা দেখি নাই, কিন্তু ইতিহাসের পাতায় এই কথাগুলো কিন্তু সাক্ষী রয়েছে। লর্ড কার্জনের কথা, নীল চাষের কথা। তোমরা হয়তো ভাবছো এবার কেমন একটা ব্লগ যে ইতিহাস চালু করো, কিন্তু বাস্তবে আমার সত্যি কথা বলতে এই কথাগুলোই মনে পড়ছে, কতটা সেই অত্যাচারিত দিনগুলো ছিল। ঠিক ৭৯টা বছর আগেই এই যে স্বাধীন পেয়েছে আমাদের ভারত, কিন্তু বাস্তবে কি এখনও আমরা স্বাধীন পেয়েছি? হ্যাঁ, হয়তো পেয়েছি লর্ড কার্জনের মতো হাত থেকে, ইংরেজদের হাত থেকে, নীল চাষের হাত থেকে, কিন্তু রাস্তায় পথে চলতে গেলে কত রকম মানুষের কিন্তু টিটকিরি শুনতে হয়, কোনো কাজ করতে গেলে কত রকমের টিটকিরি। সেটা যাই বলো, মানুষ এখন পর্যন্ত স্বাধীন পেয়েছে ইংরেজদের হাত থেকে, কিন্তু নিজেকে স্বাধীন করে তুলতে পারেনি। সেটা পোশাক আশাক হোক, খাবার দাবার হোক। যদি কেউ একটু ভালো চলে, তাকে কোনো দিন কিন্তু কেউ ভালো চলতে দেয় না, তাকে টানিয়ে নিচে নামায়। ঠিক তেমনই তুমি যদি এই যুগে এসে বিয়ের পর নাইটি পরা যাবে না, এই যে শর্ট ড্রেস পরা যাবে না, চুড়িদার পরা যাবে না, ঘোমটা দেওয়া যাবে, এটা আবার কোন পোশাক দিয়ে যদি মানুষ বিচার হতো, তাহলে দিনটা কিন্তু অনেক দিন আগেই পাল্টে যেত। তার জন্য আমাদের এত এত মানুষের রক্তর বলিদান দিতে হতো না। ক্ষুদিরাম বসু 18টা বছর এই পৃথিবীতে কেবলমাত্র বাস করেছে, তারপরেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছিল। কেন? শুধুমাত্র সে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। অতএব কি দাঁড়ায়, আমাদের প্রতিবাদের গলা তোলা উচিত। কিন্তু এই চোখে আমরা কজন প্রতিবাদ করতে পারি? সে ওই যে ভাবি, প্রতিবাদ করতে গেলেই তো আমাদেরকে দোষী ভাববে, বলবে আরে হাঁটুর বয়সী মেয়ে হয়ে, হাঁটুর বয়সী ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। মানুষ এখন ভালোটা কজন বুঝে? কাউকে বোঝালে সে উল্টো ভেবে নেয়, আর কেউ যদি কিছু করতে চায় তাকে কি করতে দেয়? এই যে আমার এই ইউটিউব জার্নিতে তোমরা হয়তো শুনতে খারাপ লাগবে, আমাদের গ্রামেরই অনেকজন আমাকে বলেছিল এই পেশাটা খারাপ। হয়তো আমি অনেকদিন আগেই সাকসেস পেতাম, কেন পাচ্ছি না? মানুষের জন্য। মানুষ স্বাধীনভাবে আমাকে চলতে দেয়নি। এই যে আমি যখন বিয়ের আগে ইউটিউব চ্যানেলটা চালু করেছি, তখন কি বলেছিল সবাই, আমার বিয়ে হয়নি, আমাকে ইউটিউব করলে কেউ কি করবে, বিয়ে করবে না, সবাই দেখবে আমাকে। কিন্তু বাস্তবে কি আমাকে মানুষ চিনেছে? সেই জন্যই কিন্তু আমার ওই যখন 1K সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক সেই সময়ই দিনে হিচড়ে আমার ইউটিউবটাকে ডিলিট করানো হয়েছে। সেই সব মানুষের ছেলেমেয়েরাই কিন্তু এখন ইউটিউবে জয়েন হয়েছে। এর অর্থাৎ বোঝা গেল মানুষ তোমাকে যতদিন সাকসেস পাওনি ততদিন তোমাকে নানান কথা শোনাবে। যেই না তুমি সাকসেস পাবে, তোমার আশেপাশে তোমার আপনজন যারা তোমাকে কেউ কোনোদিন চিনতেও না, সেও পর্যন্ত কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এই জন্য আমি এখন আর কারো কথা শুনি না। কিন্তু বাস্তবে আমার আজকে ব্লগটা দিতে কেন জানি না এইসব কথাগুলো মনে পড়লো। আমি ভাবি কি, আমরা হয়তো স্বাধীন হয়েছি, একটা পতাকা নিয়ে এটা করি ওটা করি, স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু বাস্তবে সত্যি কথা আমরা এখন স্বাধীন পেইনি। আমরা ঘর থেকে বাইরে বেরোনোর সময় 10 জনের কাছে অনুমতি নিতে হয়। হ্যাঁ, সেটা বাবা মা হোক, কিন্তু তারপরও বিয়ের পর দেখবে এটা করতে যাবে না, করা যাবে না, ওটা করা যাবে না, এর সঙ্গে এরকমভাবে কথা বলা যাবে না, ওই রকমভাবে কথা বলা যাবে না, কাউকে চড়া গলায় কথা বলা যাবে না, কাউকে তার প্রতিবাদ দেখিয়ে দেওয়া যাবে না, দোষ দেখানো যাবে না। কারণ তুমি একজনকে দোষ দেখিয়ে দাও, সেখানে তোমার 10টা ভুল ধরবেই। ওই যে কথায় বলে, এখন নিজের ভালো সে নিজেই বোঝে। সেটা যে ভালো না খারাপ একবারও কিন্তু যাচাই করার ক্ষমতা কাউকে দেয় না, যে তুমি একটু যাচাই করে দেখো তো ওই কাজটা ভালো কি খারাপ। তো সেসব কথা আজকে বাদই দিলাম, অনেক কথাই বলে ফেললাম, তার জন্য অনেকটাই সরি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজ সকালে উঠেই কেন জানি না রুটি খেতে সবার মন চাইলো, আর অনেক দিন যাবত আমাদের বাড়িতে সেরকম রুটি করা হয়। এখন যাব হচ্ছে আমি জামা কাপড় কাচতে। দেখো কতগুলো নিয়েছি, প্রচুর পরিমাণে রোদ উঠেছে, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। আজকে তো হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্কুলে এবছর যাওয়া হয়নি, আর পতাকা উত্তোলনও করা হয়নি। 2 বছর আমার গ্যাপ গেল, আগের বার আর এই যে বছর। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে আনি, আবার রোদটা যদি কমা যায় তাহলে শুকোতে অনেকটাই লেট হয়ে যাবে। এখন 11টা মতন বাজে।
যারা আমার কম বেশি ভিডিও ডেইলি দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের একটা ছোট্ট কলা বাগান রয়েছে। তার মধ্যে দেখো একটা কলার এত কয়টা আছে, 1 2 3 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কলায় খেয়ে ফেলাইছে। এটাকে হচ্ছে ফাটি গেল, 1টা 2টা। এই কাঠটা কিন্তু ভেঙে পড়েছিল কবে সেটা আমরা জানি না। বাবা আজ হঠাৎ করেই মানে কলা বাগানে গিয়ে দেখে এটা পড়ে গেছে, তার জন্য কিন্তু দেখো অনেকটাই কলা নষ্ট হয়ে গেছে। তোমরা তো দেখতেই পারলে, আমি গুনলাম একটা কলার কাতেই মনে হয় 8টা মতো নষ্ট হয়েছে। তারপর দেখো এই কাঠটাতেও কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে। তো বাবা সবগুলো কলা কেটে রাখলো। মোটামুটি ভালোই হলো কলাগুলো পেকে, কারণ আজকাতে কালী তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন পুজো অর্চনা করা হয়, 2-1টা বিক্রি করাও যাবে। আর এদিকে দেখো আমি জল গরম করতে দিয়েছি, কিছুক্ষণ বাদে আর কি জল টল লাগবে। আর বোন গিয়েছিল বাজারে, মানে বাজারে না, ও গিয়েছিল কোচিং করতে, ও এখনই জাস্ট আসলো। আর ওকে আমি 2টো কাজ করতে দিয়েছি, তার মধ্যে একটা কাজও করেছিল। আমি ভেবেছিলাম যে আমার ছেলেদেরকে একটু কৃষ্ণ বলরাম সাজাবো, তার জন্যই ময়ূরপঙ্খ আনতে বলেছিলাম, আরও অনেক কিছু, বাট ও কোনো কিছু পায়নি, শুধু একটা ময়ূরপঙ্খ পেয়েছে, ওটাই নিয়ে আসছে। আর এসেছিল মামা, আমার ছোট মামা, শাক বেগুন মা এগুলো সাজিয়ে দিল, ওগুলো হচ্ছে নিয়ে যাবে। আর এদিকে আমার ছেলেদেরকে হচ্ছে আমি খাওয়াচ্ছি দুপুরবেলা। তোমাদেরকে তো বললামই জল গরম করার সময় যে কিছুক্ষণ বাদেই খাওয়াতে হবে। আমি না ছেলেদেরকে মোটামুটি একটু টাইম মেনটেন করেই খাওয়াই। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ভেবেছিলাম 2 ছেলের জন্য একটু পতাকা নিয়ে আসবো, ফটো তুলবো। বোন যখন সিজাইতে গিয়েছিল সেই সময়টা তো আনার কথা ভুলেই গেছি একদম। তো এখন ও বাড়ি আসলো, আমি এখনই ওকে জিজ্ঞেস করলাম। আর আমাদের সামনের দোকানগুলো তো নাকি পাওয়াও যাচ্ছে না। তো মনের আশা মনেই রইলো, আর পতাকাটা আজকে ধরাও হইলো না এইরকম একটা শুভ দিনে। মা এদিকে পেঁপে পাড়তেছে, চলো তোমাদেরকে দেখাই। আমাদের পেঁপের কাছে অনেকগুলো পেঁপে ধরেছে একদম। ও কি সুন্দর একটা কম হলুদ কালারের ফুল আনছে। হ্যাঁ পড়ছে, একটা তো পড়ছে। এইদিকে এই যে পেঁপেটা গাছ থেকে পাড়ার পর পেঁপে কাটা চালু হয়ে গেছে। আমার মাসির মেয়ে হচ্ছে স্বয়ং কোয়েল মল্লিক, হিরোইন আমাদের বাড়ির। আর হচ্ছে আমার বোন এই যে সবজি কাটতে বসে গেছে। পেঁপেটা খুবই বড়, দেখা তোরে তুলে একটু। আর আমি এদিকে এক টুকরো নিয়েছি পেঁপে। ঘুম থেকে ওঠার পর আমার ছোট বোনকে দেখো কি অবস্থা, কি ভীষণ পরিমাণে ব্যস্ত, তাই আর কি ছেলেদের জামাগুলো সবগুলোই এলোমেলো হয়ে গেছে। আর এই ট্রলিটাতে সমস্ত জামাই কিন্তু ছেলেদের রাখা রয়েছে, নতুন পুরনো, তারপর যেটা 1 দিন 2 দিন পরেছে আর কি সব কিছুই। তারপর কিছু কিছু জামা তো এখনও পরেনি ছেলেদের, মানে অন্নপ্রাশনে যেগুলো পেয়েছিল। তার মধ্যে আমি যেহেতু বাবার বাড়িতে থাকি, সব কিছু জিনিসই কিন্তু মোটামুটি নিয়ে আসছি এখানে, কারণ এখানেই পরবে। আর কতগুলো জামা তো এমন হয় আমার বড় ছেলের হয়ই না, ছোট ছেলের হয়। সেগুলো যদি আবার রেখে আসতাম ওইখানে, তাহলে তো আর ও মানে ছোটো ছেলেও পরতে পারতো না। তো এদিকে আমি যে সব কিছু জামা খুঁজতেছি, তার মধ্যে 1-2টো জামা আমাকে কালকে লাগবে। কালকে যেহেতু জন্মাষ্টমী, এই যে একটা ধুতি, মানে আমার ছেলেদের অন্নপ্রাশনে যেই জামাগুলো পরেছে পাঞ্জাবি ধুতি, তার মধ্যে একটা বের করে নিলাম। আর এই যে কয়েকটা জামা আমি খুঁজেই পাচ্ছি না, তার মধ্যে বাড়িতে পরার জামাগুলো সব এলোমেলো হয়ে গেছে। তাই ভাবলাম আজ যেহেতু একটু সময় পাচ্ছি, রান্নার কাজটা ওদিকে মা করতেছে, বোন এদিকে আমার ছেলেকে নিয়েছে, এক ছেলে ঘুমিয়েছে, তো এই ফাঁকে জামাটা গুছিয়ে নেই। আর এই যে হলুদ জামাটা দেখতে পাচ্ছ, আমার ছেলের যখন 1 মাস বয়স, ঠিক তখনই আমার একটা দিদির বর এই জামাটা দিয়েছিল। এখন বয়স 7 মাস হয়ে গেল, কিন্তু এখনও অবধি সে পরতে পারলো না, এতটাই বড় জামা দিয়েছে। মনে হয় আরও 1 মাস 2 মাস যাবে, তারপর পরতে পারবে। তো অনেক খোঁজাখুঁজির পর অনেক কিছু জামা পেয়েছি, অনেক কিছু জামার উপর প্যান্ট নেই, অনেক হয়তো জিনিসগুলো আছে এলোমেলোভাবেই রয়েছে। এদিকে দেখো এই যে বোন আসলো আমাদের বড় ঘর বলতে ওই যে আমাদের উত্তর দিকে যে ঘরটা, ওই ঘরটাতে প্রধানত আমাদের বাড়ির মানে লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর এগুলোকে রাখা হয়। তো ওই ঘরে আমাদের তো
এসে যখন আমরা দোল পূর্ণিমায় রং খেলছিলাম সেই রংটা আছে। এখানে দু রকমের রং আছে। আজ যেহেতু হচ্ছে কি বলে স্বাধীনতা দিবস, তো ভাবলাম দু একটা ফটো তুলি। আর আমাদের বাড়িতে তো পতাকাটা ছিল না, পতাকা আনলাম আমি হচ্ছে আমার একটা কাকুর বাড়িতে। আর বললামই যে সামনের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আনার পর এতটাই ভুল হয়ে গেছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই যে এখন হচ্ছে ছেলেদেরকে যেহেতু সাজাবো, তো তার আগে ওদেরকে হচ্ছে পেট ভরে খাওয়াতে হবে, না হলে কিন্তু সাজানোর পর আর কোনো কাজই ওদের দ্বারা করানো সম্ভব না। আমরা বড়রাই এরকম আছে, ওদের কথা তো মানে বাদই দাও। তো তার জন্য এখানে দুধ বানিয়ে নিচ্ছে। প্রথমে হচ্ছে বড় ছেলেকে খাওয়াবো, তারপর ছোটো ছেলেকে। আর এদিকে আমি ওই যে যখন ট্রলিগুলো আর কি গোছাচ্ছিলাম, কাকে কি জামা পরাবো না পরাবো সবটাই কিন্তু হচ্ছে ইসে করে নিয়েছি, বের করে নিয়েছি। এদিকে দেখো একজনকে দুধ দেওয়াই হলো, আর আমাদের বিছানাটা দেখে সেরকম কোনো কিছুই করবে না। একজনকে দেয়নি বলে দেখো কি ভীষণ পরিমাণে কান্নাকাটি না চালু করছে। বড় ছেলেকে দিয়ে এই যে এদিকে আমি আরেকজনের জন্য বানিয়ে নিলাম। আর এই যে দেখো একটু বৃষ্টি আসবে মনে হয়, আমার মাসির মেয়ে সব জামা কাপড়গুলো এখানে এনে রাখলো। বিছানাটা কিছুক্ষণ আগেই গোছালাম, এখন আবার আমার গোছাতে হবে। তো আমার দিনটা তো এভাবেই কাটে। তোমরা যারা ভিডিওতে দেখো হয়তো ভাবো ভীষণ সহজ একটা লাইফ, কিন্তু না, বাস্তবে লাইফটা ভীষণ কঠিন। ভিডিওতে তো সেইটুকুই আমি এসে দেখাই, যতটুকু দেখানো উচিত তার বেশি কিছু না, কিন্তু বাস্তব লাইফটা ভীষণ কঠিন। যাদের রয়েছে টুইন বেবি তারাই জানে বাস্তব লাইফটা ঠিক কতটা কঠিন। দুজনকে এক সময় খাওয়ানো, স্নান করানো, অনেকটা কাজ। আমি কিন্তু ফুলফিল রেডি, একটা সাদা শাড়ি একটা সাদা ব্লাউজ পরে নিয়েছি, যেহেতু দিনটা হচ্ছে কি বলে তোমাদের স্বাধীনতা দিবসে, তাই সাদা শাড়ি পরলাম। আর আমি এতক্ষণ পর্যন্ত জানি না যে আমি ভুল করেছি। এটা তো আমার তখন চোখে পড়লো যখন আমি অনেকগুলো মানে দু একটা কমেন্ট করলাম। তো আমি মানে যখন পতাকাটা নিয়ে আসছিলাম তখন পতাকাটা উল্টে দিয়েছিল, সবুজ কালারটা উপরে পড়েছিল আর কমলাটা নিচে পড়েছিল। আমি ঠিকঠাক দেখিও নাই, আর পতাকাটা খুলে গেছিলো, আমার ছোটো বোন আঠাটা লাগিয়ে দিচ্ছিলো, সেই জন্য পতাকাটা উল্টো হয়ে গেছে। আর ততক্ষণ পর্যন্ত জানি না। তারপর এই যে এত বড় একটা ভুল হয়ে গেল আমার দ্বারা, সত্যি আমি ভাবতে পারছি না। আমি তো পড়াশোনা করেছিলাম। তো দেখো অনেকে হয়তো এখন কমেন্ট করে তুমি একজন পড়াশোনা শিক্ষিত মেয়ে হয় এতটা ভুল কাজ করলে কী হবে, কিন্তু সত্যি কথা বলতে যখন তোমার মাথায় অনেকটা টেনশন থাকবে, অনেকটা চাপ থাকবে, তখন এসব কোনো কিছুই মাথায় রাখবে না। তো আমি যখন আর কি বিকেলবেলাতে না সকালের দিকে বোনদেরকে বলেছিলাম যে আমি এরকম করব, সেট করব যে আমরা তো তিনজন, আমি যেহেতু খুলে নেবো মাঝখানে সাদাটা পরে, তো আমি সাদা শাড়ি পরবো আর ওদেরকে কমলা আর সবুজ কালারটা পরাবো আর কি, গেরুয়াটা। তো ভেবেছিলাম গেরুয়া কালারটা বড় ছেলেকে পরাবো। আমি সকাল অবধি ঠিকঠাকই ছিলাম, কিন্তু যখন পতাকাটা দেখি তখন আমি ভাবি হয়তো বা আমি ভুল করছি, হয়তো সবুজ রঙটা উপরেই থাকে, আর সেই জন্যই এতটা কিন্তু ভুল হয়ে গেছিলো। তাই আর কি মানে উল্টো হয়ে গেছে। তো এর জন্য আমাকে জানি না ভারত মাতা ক্ষমা করবে কি করবে না, অনেকটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। এই যে ছোটো ছেলেকে সাজিয়ে নিয়েছি, ছোটো ছেলেকে ভেবেছিলাম যে সবুজটা পরাবো, কিন্তু ওই পতাকাটাকে ভুলেই গেছি। এদিকে সাজিয়ে নিয়েছি, অমনি নেই, বমি করে দিয়েছি। দেখো বড়ো ছেলেকে সবুজ লাগিয়ে দিয়েছি। এই যে রং লাগানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই ভুলে গেছে। এখানে আমাদের লাগানো ছিল সবুজটা নিচে, আর সবুজটাই কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি সবার উপরে। তো ভুল হয়েই গেছে, এ ভুলে জানি না কি হবে। তো তাই বলে কি মানে ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, এটা কিন্তু আর একটা ভালো। কারণ আমি অনেক শুনেছি যারা ভুল থেকে স্বীকার করতে না পারে তাদের মতো পাপই নেই, আর যারা ভুল থেকে স্বীকার করে তারা সংশোধন করে তাদের মতো শিক্ষার মানে ভুল থেকেই যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটা। আমার এই ভুল হয়তো আর জীবনে হবে না। আর দেখো রঙগুলো লাগিয়েছি তখন ঠিক ছেলেদেরকে কত সুন্দর লাগছিল। আর বাড়িতে যেহেতু কোনো কিছু জিনিসই ছিল না, এই যে সাদাটা লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাউডার, আর ওটা হচ্ছে রং সবুজটা, আর হলুদ ব্যবহার করেছি, সেটা হচ্ছে মানে হলুদ না, কমলা কালারটা ব্যবহার করছি রান্নার হলুদ দিয়ে। গলু তো রে বম বম তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি। আর এগুলো কথা আমরা কি দিয়ে করেছি, এটা হচ্ছে রং, এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে হলুদ। আমাদের ঘরে কিচ্ছু নেই। এদিকে দেখো
ছোটু পাপ্পা দেখাও, এই যে ছোটু, এদিকে বড় শুনু দেখাও তো। এই যে তো আমরা এখন কয়েকটা রিলস বানিয়ে নেবো, তারপর কয়েকটা ছবি আপলোড করবো, মানে সে ফটো উঠবো। চলো এদিকে তো আমরা ফটো উঠছি, দুটো মাত্র রিলস বানিয়েছি, তার মধ্যেই এই যে দেখো ছোট ছেলের কি কাণ্ড, এই যে বমিটা করে ফেলেছে, আরে মোস আপনি মোস। আর ওইদিকে বড় ছেলেকে প্রচুর পরিমাণে গরম লেগেছে, বাচ্চাকে নিয়ে শুট করলে যা হয় আর কি। তো চলো তার চেয়ে আর একটা ক্লিপ নেই, নেওয়ার পর আর কি মানে শুয়ে একটা দুটো পিকচার নিব। তো আমরা এখন মানে একটু বেডে শুয়ে একটা লাল না সাদা একটা ওড়না দিয়েছি, তার উপর যে ফটো তুলবো। এদিকে দেখো কাণ্ডটা কি চলছে, এদিকে দেখো। এক তো এই যে আমাদের ফ্লাগটা শেষ, এই যে টুকরো করলোটাকে আমাদের জোড়া লাগিয়ে রাখতে হবে, যেহেতু আমাদের কি বলে এটাই আমাদের গর্ব। আর এদিকে দেখো কতবার যে এই যে গালে লাগিয়ে দিছি, তার তো কোনো ঠিকই নেই। তুমি কি করছো? এই যে ছোট তবু একটু আছে, বড় শুনে দেখো কিচ্ছু নেই, একদম গাড়ি চালাচ্ছে। উঠবা, আসো, এখন মুছতে হবে এগুলো। আর আমারটা কেমন রয়েছে আমি তো কিছুই জানি না, আছে কেন আমারগুলো যে বলেছিল। আর এই যে আমাদের দেখো শুটের কত দর্শক বিন্দু, সবগুলো এখন লুক হচ্ছে। মা দেখ না কেমন হবে, ও মা গলাটা কেমন হবে ধরছে, ও মা গো বাবা সেলফি উঠছে, তুমি জানো এই বয়সে সবকিছু জানি, কিরকম পোস্টার দিচ্ছে। শুট কমপ্লিট, এই যে আমাদের গালে সবকিছু মুছামুছি শেষ। তো এখন হচ্ছে আমরা খাবো ভাত। এদিকে দেখো এতক্ষণ আমার বোন ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল, আমি এদিকে রয়েছে আমাদের ঘন্ট, মাছের একটু কারি, আছে যে মাসকালাইয়ের ছাকার দাই। আর এই যে আমাদের বাড়িতে কাকের দুধ শুরু হচ্ছে।